যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, এই অন্তর্লীন মমতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে নেই বহু বছর, তবুও তিনি আছেন আমাদের চিন্তা, চেতনা, ভাষা ও সংস্কৃতির প্রতিটি স্তরে। আজ তার ৮৪তম প্রয়াণ বার্ষিকীতে আমরা স্মরণ করি তাকে, যিনি শুধু কবি নন, ছিলেন এক মহাকালের মুখচ্ছবি। তিনি ছিলেন শাণ্ডিল্য গোত্রের ব্রাহ্মণ পরিবারের সন্তান। ঠাকুর পদবীর পেছনেও রয়েছে একটি ইতিহাস। ছোটবেলা থেকেই শুরু হয়েছিল সঙ্গীত, চিত্রকলা, কুস্তি আর শরীর চর্চার সঙ্গে পরিচয়। বিখ্যাত কুস্তিগির হীরা সিং এর কাছে কুস্তি শিখেছেন। এটা জানেন কজন? ভোর ৪টায় স্নানান্তে উপাসনা, এরপর একটানা লেখা। চা, কফি আর কাগজ কলমে শুরু হতো তার দিন। লেখার ফাঁকে চলত ইংরেজি খাবার আর বাংলা মধ্যাহ্নভোজ। এমন নিয়মানুবর্তিতা আজও বিস্ময়ের। কবিগুরুর পোশাকেও ছিল ঋতুভিত্তিক শিল্প। বর্ষায় কালো, বসন্তে বাসন্তী। রঙের এমন ব্যঞ্জনায় কবি হয়ে উঠেছিলেন প্রকৃতির কণ্ঠস্বর। অগ্নিশিখা, তারাঝরা, বনপুলক সহ ১০৮টি গাছ ও ফুলের নাম শুধু কাব্যেই উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ। অনেক বিদেশি ফুলের বাংলা নামও তিনিই দিয়েছেন। এতটাই বৃক্ষপ্রেমী ছিলেন তিনি। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যখন শান্তিনিকেতনে এসে তাকে সম্মানসূচক ডক্টর উপাধি দেয়, তখন কবি ছিলেন নিজ আশ্রমেই। তবে বিশ্বকবির স্বীকৃতি তিনি অনেক আগেই পেয়েছিলেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায়ের কলমে। ভানুসিংহ ঠাকুর নামে কবিতা লিখেছেন, আবার দিকশূন্য ভট্টাচার্য কিংবা আন্নাকালী হয়েও আত্মপ্রকাশ করেছেন ছদ্মনামে। প্রজাদের চিকিৎসা দিতেন হোমিওপ্যাথি দিয়ে, আবার কৃষকদের জন্য প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক, নোবেল পুরস্কারের টাকা দিয়েই। শুধু শিল্প নয়, সমাজ গঠনে তার ভাবনা ছিল বাস্তব ও মানবিক। আমি শব্দ ব্যবহার করেছেন ৭,৭৩৭ বার, আর তুমি ৩,১৪৭ বার। এ যেন কবির আত্মদর্শনের পরিসংখ্যান। গীতবিতান, গল্পগুচ্ছ, বাল্মীকি প্রতিভা, একের পর এক সৃষ্টিতে বাংলা সাহিত্যের ধ্রুপদী স্বর। অভিনয় করেছেন, মঞ্চ কাঁপিয়েছেন ১০১ বার, চিত্র প্রদর্শনী করেছেন প্যারিসে, নৃত্যের নিজস্ব শৈলী তৈরি করেছেন ভাবনৃত্য। প্রথম সিনেমা নটির পূজায় নিজে অভিনয় করেছেন, নির্দেশনাও দিয়েছেন রবীন্দ্রনাথ নিজেই। কবি হয়তো চলে গেছেন ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ, কিন্তু কবিতা, সুর, দর্শন আর রঙে তিনি আজও প্রতিটি বাঙালির হৃদয়ে জ্বলন্ত প্রদীপ। তিনি নিজেই তো বলেছিলেন, শেষ নয়, শেষ নয়, নয় জীবনের শেষ। আমরাও বলি, এই প্রয়াণ নয়, এ যেন এক অনন্ত উপস্থিতি। স্বপ্ন দিয়ে যা আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে কালের কণ্ঠের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।